হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার বাবার বাড়িতে কালী পুজো এবং শিব পুজো, তাই কালী পুজোর মন্দিরের সামনে আমার ভাগ্নে মায়াঙ্ক এবং আমার পাশের বাড়ির এক ভাই মিলে খুব সুন্দর করে আলপনা দিয়ে সাজাচ্ছিল, আর ঠাকুরের মণ্ডপটাও হয়েছিল খুব সুন্দর। এখন শিব পুজো হবে। চৈত্র মাসে মীনরাশিতে ভাস করে কৃষ্ণপক্ষে 14 তিথৌ কাশ্যপ গোত্র না কাশ্যপ গোত্র কাশ্যপ অবসর নৈধব পৌরস্য শ্রী প্রেমাংশু বণিক দাস্য পরম বিভূতি লাভ কাম সাহিত্য মানব সব। ওইদিকে যখন শিব পুজো হচ্ছিল তখন ভূমিত এইদিকে খুব দুষ্টুমি করছিল। তুমি কি করো? গরু তাড়াও নাকি? গরু তাড়াও নাকি ছাগল তাড়াও? কি করো? শ্রীফল শ্রীনিকেতসু সদা বিজয়বর্ধন ধর্মার্থ কামমোক্ষয়া শ্রাবয়ামি শিবপ্রিয় নম শিবায় নম। হ্যাঁ, শিবের মাথায় নম। শ্রীফল শ্রীনিকেতসু সদা বিজয়বর্ধন ধর্মার্থ কামমোক্ষয়া শ্রাবয়ামি শিবপ্রিয় বৃক্ষ মহাবাগ বালুর শ্রীফল প্রভ মহেশ পূজানার্থায় তৎপত্রাণি বিনমহম নম শিবায় নম। মাথায় দিয়ে থাকবেন আপনি নম শিবায় নম। নম পিনাক ধিক নম। এবার আমাদের অঞ্জলি দেওয়ার পালা। নম প্রভু মিশ মনীষ মহেশ গুণং গুণহীন মনীষ মনাভরণং ধননিত্য দুর্জয় ভক্তপুরম প্রণমামি শিব শিব কল্পতরু কেশ সচন্দ্র নীলবন্ত পুষ্পাঞ্জলি নম শিবায় নম। কি শুভম, এখন কি খাবে তুমি? হ্যাঁ, ও কাকিমনি কাঁদতেছে তোমার জন্য। এখন সবাই দুপুরে খাওয়া দাওয়া করবে, তাই ভূমি তো সবার সঙ্গে প্লেট নিয়ে বসে গেছিল। দিবে দিবে বসো ভাই। মিষ্টি মিষ্টি কিছু আছে? এখন তোলো তো, এটা সব টাইম নিচ্ছে। ইনি হলেন আমাদের বাড়ির পাশের এক দিদা। ইনি পুজোর কাজ করতে অনেক সাহায্য করেছিলেন, আর এখানেই পুজোর সব আয়োজন চলছিল। আমরা সবাই ঠাকুর আনতে যাবো, তাই রেডি হচ্ছি। আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি, আর বর্দি ভাইকে রেডি করাচ্ছি।
ঠাকুরকে ফাটাতে ফাটাতে আনবা? এখনো ঠাকুরই আসলো না, কখন যে পুজো হবে, কখন যে পুজো হবে, এখনো ঠাকুরই আসলো না। কালী পুজোর ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল। ঠাকুর ঘরটাকেও আমার মা খুব সুন্দর করে সাজিয়েছিল। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা সবাই ঠাকুর আনতে যাব। এই যে ভূমি খুব সুন্দর পাঞ্জাবি পরে রেডি হয়েছে, এই যে আমরাও চলো টাটা। এই যে ডেকোরেশন রাত্রে, ডেকোরেশনটা তো খুব সুন্দর হয়েছে, ভূমি খুব খুশি। ভূমিতার বাবা সারাদিন কাজে ব্যস্ত, তাই পুরো ভিডিওটা থাকতে পারেনি। এই যে ভূমিতার বাবাও খুব সুন্দর রেডি হয়েছে। তাহলে চলো যাওয়া যাক। এই যে বদ্দি ভাইকে আমি রেডি করে দিয়েছি, খুব সুন্দর লাগছে। এই যে শ্রীলেখা, হাই বলো, হাই। এই যে আমরা সবাই কুমারটুলিতে ঠাকুর নিতে চলে এসেছি। এই যে দুষ্টু ভূমিত আর দুষ্টু মায়াঙ্ক দুজন মিলে খুবই ঝামেলা করছিল ওখানে গিয়ে। পিয়ুষ রেখে দাও, পিয়ুষ তুমিও রেখে দাও, তো রেখে দাও। বললাম মাই কি জয়, বলো কালী মাই কি জয়, জয় বলো কালী মাই কি জয়, বলো কালী মাই কি জয়। ভূমিত যেহেতু এতটা রাস্তা হেঁটে যেতে পারবে না, তাই আমি আর ভূমিত ঠাকুরের ট্রাকেই উঠে পড়েছিলাম। এরপরে বদ্দি ভাই ভূমিতের সঙ্গে ট্রাকে উঠে পড়েছিল আর আমি ট্রাক থেকে নেমে গেছিলাম।
এরপরে আমার ছোট কাকিমণি ঠাকুরকে বরণ করছিল। কাকিমণি বরণ করার পর আমিও ঠাকুরকে বরণ করছিলাম। আমাদের বাড়ির কালী ঠাকুরের মূর্তিটিও ছিল খুবই সুন্দর। আমি যেহেতু উপোস করেছিলাম তাই ভূমিতকে বদ্দি ভাই রাতে খাইয়ে দিচ্ছিল। ওই যে বসে আছে কিন্তু ধরিস না। বাকিরাও সবাই ডিনার করতে বসে গেছিল। আচ্ছা আচ্ছা। এইদিকে পুজো স্টার্ট হয়ে গেছিল। এরপরেই শুরু হয়ে গেছিল পুজোর যজ্ঞ। যজ্ঞে আমরা যারা উপোস করেছিলাম সবাই মিলে আহুতি দিচ্ছিলাম। এরপরে শুরু হয়ে গেছিল পুষ্পাঞ্জলি। এই সময় ভূমি তো ঘুম থেকে উঠে পড়েছিল। এরপরেই পুজোর ভরার কুলো ঘরে নিয়ে যাওয়ার পালা। ওই যে ছোট্ট ভূমিত আমার কোলে উঠে আমার চুল ধরে দাঁড়িয়ে আছে। এরপর আমরা ভরার কুলোর থেকে প্রসাদ নিয়ে আমাদের উপোস ভাঙলাম।
এখন হলো কালী পুজোর পরের দিন। এই দিন ভূমিতের সঙ্গে আবৃত্তি শেখে ঈশান্ত আমাদের বাড়িতে প্রসাদ খেতে এসেছিল, আর সঙ্গে এসেছিল ঈশান্তের মা। ভূমিত ওদের সঙ্গেই গল্প করছিল। কার সাথে আসবা? না না, দাদার সাথে আসবে। এরপরে আমরাও সবাই মিলে প্রসাদ খেতে বসে গেছিলাম, আর প্রসাদগুলো হয়েছিল খুবই টেস্টি। তুমি সন্দেশ খাও, সন্দেশ খাও। কি খাচ্ছো? এটা হলো ভূমিতের বন্ধু সুদীক্ষা। ও খুবই কিউটি একটা মেয়ে। ওরা দুজন মিলে স্যান্ডউইচ খেতে বসে গেছিল, আর স্যান্ডউইচটাও নাকি খুব টেস্টি হয়েছিল। বাবা ভালো হয়েছে স্যান্ডউইচটা? সুদীক্ষা ভালো হয়েছে? ভালো হয়েছে? ওরে বাবা। এরপরেই চলে আসলো ঠাকুর বিসর্জনের পালা। তাই প্রথমে ছোট কাকিমনি ঠাকুরকে বরণ করবে, তাই কাকিমনি ঠাকুরকে বরণ করতে চলে এসেছে। ছোট কাকিমনি ঠাকুর বরণ করার পর বড় কাকিমনি ঠাকুরকে বরণ করছে। এরপরে আমি ঠাকুরকে বরণ করে নিচ্ছিলাম। না না, সব দিয়ে দাও। যা আছে সব ফল নিয়ে গেছে তো, দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এটা দেখি দেখি একটু ফটোটা দিয়ে দে। আসো তোমাকে একটু দেই। হ্যাপি হ্যাপি। কালী মাই কি জয়! কালী মাই কি জয়! লাগবে, পেছন থেকে সরো, পেছন থেকে সরো। জয়! কালী মাই কি জয়! এই যে ভূমিত বাবু খুব সুন্দর সাদা পাঞ্জাবি আর চশমা পরে রেডি হয়ে গেছে ঠাকুর বিসর্জন দিতে যাবে জন্য। ও তো খুবই এক্সাইটেড ছিল। চলো। জয়।
এই যে বিসর্জনের ঘাট চলে এসেছে, এখানেই ঠাকুর বিসর্জন হবে। বলো কালী মাই কি জয়, বলো কালী মাই কি জয়, জয় 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 জয়, বলো কালী মাই কি জয়, বলো কালী মাই কি জয়, বলো কালী মাই কি জয়, জয়। ওইদিকে যাওয়া লাগবে না, ওটা মোবাইল নিয়ে স্নান করলো নাকি সত্যি? বাবু তোর মোবাইল ডুবাই দে, ডুবাই দে। ঠাকুর বিসর্জন দিয়ে সবাই জলের মধ্যে সাঁতার কাটছিল আর খুব মজা করে স্নানও করছিল। যা বাবু মেসোর সাথে সাথে যা। বলো কালী মাই কি জয়, ওই দেখ সত্য মতো শুধুমাত্র ভূমিতেরই পুকুরে স্নান করা বাকি ছিল। ভূমির যেহেতু পুকুরে নামতে ভয় পায়, তাই ছোট কাকু জোর করে ওকে পুকুরে নামিয়ে স্নান করিয়ে নিয়ে এসেছিল। আরেকটু সামনে যাও, ও ভয় পায়। ভয় পাবে তো। তাকাও সবাই, কেমন লাগলো স্নান করে? এরপরে আমাদের সবার বাড়ি ফেরার পালা। ঠাকুর বিসর্জন যেহেতু হয়ে গেছিল, তাই এবার আমাদের সবার মাছমুখ করার পালা। তাই এই দুজন কাকু আমাদের বাড়িতে রান্না করতে এসেছিল, আর সেদিনের রান্নাগুলো হয়েছিল খুবই টেস্টি। এই যে আমরা সবাই খেতে বসে গেছি। এই যে ভূমিত রায়, আপনি খেতে বসছেন, ভাত খাচ্ছেন? এখানে অল্প দিও গো। রাস্তা সেই ভিড় চৌমুদি থেকে যায় না সবগুলো মনে আমাদের নতুন কসমোটা থেকে সেই এটা ভালো দিয়েছিল। আচ্ছা এই তুই চিপস নিয়েছিস? আমাদের বাড়ি কালী পুজোতে আমরা সবাই মিলে খুবই আনন্দ করেছিলাম, আর সেই আনন্দের এক্সপিরিয়েন্সটাই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।